আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমরা এই পর্বে দেখব যে সমান্তর ধারার কিভাবে সমষ্টি বের করতে হয়। সো এখানে আমি দুইটা অঙ্ক তুলে রাখছি দুই ধরনের। একটা হচ্ছে যদি শেষ পদ দেয়া থাকলে এবং আরেকটা শেষ পদ দেয়া না থাকলে। তবে এখানে আমি অঙ্ক করেছি দুইটাই কি শেষ পদ দেয়া থাকলে। আমরা প্রথমত শেষ পদ দেয়া থাকলে এইটার জন্য দুইটা ম্যাথ করব, তবে দুইটা দুই ধরনের। সেটা একটা হলো কি যেটার প্রত্যেকটা ক্রমিক আকারে আছে, মানে 1 2 3 4 5 6 7 এরকম করতে করতে 99 পর্যন্ত। আর একটা ঠিক একই অঙ্ক শেষ পদ দেয়া থাকবে ঠিক আছে, কিন্তু সেটার আমাদের মাঝখানে যে ক্রমিক এটা ঠিক থাকবে না, মানে 1 2 3 এইরকম না থাকা 1 3 5 7 এরকম করতে করতে লাস্ট প্লাস 17 এরকম তুই অঙ্ক করবো। এবং পরবর্তীতে আমরা আরেকটা অঙ্ক দেখবো, সেটা হচ্ছে শেষ পদ দেওয়া না থাকলে সেটা কিভাবে আমরা সমষ্টি বের করবো। তো চলেন শুরু করি। প্রথমত যখন ক্রমিক আকার থাকবে এভাবে 1 2 3 4 5 6 এরকম থাকতে পারে, 1 থেকে 99 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল বের করো, অথবা 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল বের করো। সেক্ষেত্রে আমাদের সহজ যে সূত্র, একেবারে আমরা যে সাধারণত গড়ের অঙ্ক করি সেইভাবে সূত্রটা হলো গিয়া n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে কখন সূত্র? যখন আমাদের কোনো অঙ্ক এভাবে ধারাবাহিকভাবে থাকবে, 1 থেকে 99 1 থেকে 50 অথবা 1 থেকে 100 এভাবে যখন থাকবে তখন হচ্ছে সূত্র এটা। তো এখানে যদি আমরা মান বসাই তাহলে কি হয়? এখানে n কত, লাস্ট যে সংখ্যা সেটা হচ্ছে আমাদের n তম পদ। তো n তম পদ কত? 99। যদি আমরা লিখি তাহলে 99 ইন্টু আবার n কত 99 প্লাস 1 সূত্রের 1 ডিভাইডেড বাই 2। আর কি দাঁড়ালো? তাহলে হলো 99 ইন্টু 99 যোগ 1 সমান সমান 100 ভাগ হলো 2। যদি আমরা কাটাকাটি করি 2 আর 100 সমান সমান 50 মানে 50। এখন যদি আমরা গুণ করি কত হয়? 50 গুণ 99 5 নং 45 45 এর 5 হাত থেকে 4 5 নং 45 45 আর 4 49 লাস্টে 0। এখন কত হলো? 4950। তার মানে কি 1 থেকে 99 পর্যন্ত সংখ্যাগুলোর সমষ্টি কত? 4950। এটা ছিল আমাদের যখন ধারাবাহিকভাবে থাকবে তখন এভাবে সূত্র। এখন আসেন, যদি আমরা শেষ পদ দেয়া থাকবে কিন্তু আমাদের যদি ধারাবাহিকভাবে না থাকে, অর্থাৎ 1 3 5 7 9 এরকম থাকে, সেক্ষেত্রে আমাদের সমষ্টি কিভাবে বের করতে হয়? সেক্ষেত্রে আমাদের সমষ্টির সূত্র আছে একটা, সেটা হলো, যদি আমরা সূত্রটাকে একটু লিখি, সূত্র পদ সংখ্যা গুণ পদ সংখ্যা গুণ শেষ পদ মাইনাস প্রথম পদ, শেষ পদ মাইনাস প্রথম পদ ভাগ হলো গিয়ে 2। তার মানে যখন ধারাবাহিকভাবে না থেকে এইরকম কোনো অঙ্ক থাকবে এবং তার সমষ্টি বের করতে বলবে, সেক্ষেত্রে আমাদের সূত্র হলো কি? পদ সংখ্যা গুণ শেষ পদ মাইনাস প্রথম পদ ভাগ 2। এখন এখানে পদ সংখ্যার জন্য আলাদা আবার আমাদের একটা সূত্র আছে, শুধুমাত্র পদ সংখ্যার জন্য। তার মানে আমাদের এইরকম অঙ্ক আসলে প্রথমত পদ সংখ্যা বের করা লাগবে, তারপর আমাদের এই মানটা বসানো লাগবে। তো পদ সংখ্যার সূত্রটা হলো আবার কি? দেখি আমরা পদ সংখ্যা সমান সমান পদ সংখ্যা সমান, এটা সূত্র কি? এর সূত্র হলো শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই সাধারণ অন্তর প্লাস 1। এটি হচ্ছে আমাদের শুধুমাত্র কিসের সূত্র? পদ সংখ্যার সূত্র। তার মানে এই পদ সংখ্যার সূত্র করার পরে এইখানে যে মানটা আসবে সেই মান বসাইয়ে তারপর আমরা এগুলো করতে হবে। তো আমরা যদি করার চেষ্টা করি, দেখি একটু। তো পদ সংখ্যা কি ছিল আমাদের?
শেষ পদ মাইনাস প্রথম পদ, শেষ পদ কত 70 মাইনাস প্রথম পদ কত ছিল 1 ডিভাইডেড বাই সাধারণ অন্তর। সাধারণ অন্তর আমরা জানি যে কোন পদের সাধারণ অন্তর বের করতে হয় কিভাবে, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। তো দ্বিতীয় পদ ছিল কত 3 মাইনাস 1, তার মানে 3 থেকে 1 গেছে কত অবশ্যই 2। তাহলে আমাদের এখানে হচ্ছে সাধারণ অন্তর কত 2 প্লাস আমাদের সূত্র যে 1, তাহলে কি দাঁড়ালো এখান থেকে কত 17 থেকে 1 গেছে থেকে 16 ডিভাইডেড বাই 2 প্লাস 1, তার মানে 8 দুগুণে 16 প্লাস 1, 8 আর যোগ করলে হয় 9। তাই পদ সংখ্যা কত হয়েছে আমাদের পদ সংখ্যা হলো 9। পরবর্তী ধাপে যদি আমরা যাই, এখন কি তাহলে কি দাঁড়ালো, আমি সরাসরি যদি মান বসাই 9, এই যে পদ সংখ্যার জন্য আমাদের 9, এই যে 9 পাইছি 9, আমাদের এখানে কি সরি গুণ হবে, এটা গুণ শেষ পদ সরি এটা সমান সমান ঠিক আছে। এই যে পদ সংখ্যা মান 9 গুণ শেষ পদ মাইনাস প্রথম পদ। তো শেষ পদ কত ছিল আমাদের 70 মাইনাস প্রথম পদ একই রকম 1 ডিভাইডেড বাই, এবার কিন্তু 2, এই 2 কিন্তু আমাদের অন্তর না, হ্যাঁ এখানে 2 ছিল আমাদের সাধারণ অন্তর, পদ সংখ্যার ক্ষেত্রে আমাদের সাধারণ অন্তর 2 ছিল, বাট যখন আমরা মেইন সরাসরি অঙ্ক করতেছি তখন কিন্তু এই 2 আমাদের সূত্রের 2, কোনো সাধারণ অন্তরের 2 না, এটা একটু খেয়াল রাখবেন। ওকে, দেখেন কি দাঁড়ায় এখানে, এখান থেকে 9 ইন্টু এখান থেকে 16 বা 2 কাটাকাটি করলে হয় 8 দুগুণে 16। এখন যদি আমরা একত্রে গুণ করি 8 9 72, 8 9 72 বা 8 9 গুণে 72, তাহলে আমরা বুঝলাম কি যে যখন এভাবে ক্রমিক আকারে না থাকবে সমষ্টি বের করতে হবে, তখন প্রথমত পদ সংখ্যার মান বের করা লাগবে, তারপর যে সূত্র সেই পদ সংখ্যার মান বসাই তারপর করতে হবে। সেক্ষেত্রে আমাদের কত হয়েছে 72। সো আমরা এ পর্বে দেখলাম যে যখন শেষ পদ দেয়া থাকবে সেক্ষেত্রে 2 ধরনের অঙ্ক, এক ধরনের কর্মিক অনুসারে এবং আরেক ধরনের কর্মিক অনুসারে না, তখন আমরা কিভাবে সমষ্টি বের করব। সো ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।